হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আমি সেদিন আমার একটি ফেসবুক পোস্টে আমার ছবি দিয়ে তার ক্যাপশন লিখি, রবীন্দ্রনাথের একটি বিখ্যাত গান চোখের আলোয় দেখেছিলাম চোখের বাইরে, অন্তরে যখন দেখব দেখি আলোক নাহিরে। এই গানটিকে বিকৃত করে লিখেছিলাম যে সূর্যের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে, অন্তরে যখন দেখব দেখলাম চামড়ার নিচে কিছুই দেখা যায় না। তো আমার প্রিয়তমা স্ত্রী বলতেছে যে আহ, তুমি সবসময় সবকিছু নিয়ে ফাজলিমো করো। আহ, আমার রবীন্দ্রানুভূতি আহত হয়েছে। তুমি রবীন্দ্রনাথের গানের কলিকে কেন বিকৃত করেছো? আমি তাকে বললাম যে দেখো, আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে যথেষ্ট সম্মান করি, তো গানের কলিকে বিকৃত করিনি। বরং রবীন্দ্রনাথ ঠাকুর থেকে অনুপ্রাণিত হয়ে আমি আমার যে দর্শন তার আলোকে আমি এই ক্যাপশনটি লিখেছি। বলছে যে তোমার কি দর্শন, রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে কি ভুল ছিল? তো আমি বললাম যে আমি যে লিখেছি যে সূর্যের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে, আর চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে, তো পার্থক্যটা কেন করেছি? তো সে বললো কেন? আমি বললাম যে চোখের আলোতে কি দেখা যায়? তো বলছে, হ্যাঁ দেখা যায়। আমি বলছি ঠিক আছে, এখন তো রাত, তো ঘরের সবগুলো লাইট অফ করে দাও, অফ করে দিয়ে চোখের, তোমার যে হেডলাইট, চোখের হেডলাইট জ্বালায় রাস্তা চলাচল করো তো দেখি, পাশের রুমে যাও তো দেখি। তো সে এই কথা বলাতে সে খুব ক্ষুব্ধ হয় আমার উপরে। পরে বললো যে তাহলে দ্বিতীয় বাক্যটি যে লিখেছ, যে অন্তরে যখন দেখবো দেখলাম আলোক নাহিরে, এই কথাটি কি লিখেছ? যে অন্তরে যখন দেখলাম দেখি চামড়া নিচে কিছুই দেখা যায় না। সে বলতেছে যে অন্তরে চোখ দিয়ে নাকি সবকিছু দেখা যায়। তো আমি তাকে বললাম আমি কি মঙ্গল গ্রহ দেখতে পারবো? সে বললো যে হ্যাঁ পারবে। তো আমি চোখ বন্ধ করলাম, বন্ধ করে মঙ্গল গ্রহ থেকে ঘুরে আসলাম, মঙ্গল গ্রহে সবকিছু দেখে আসলাম। তো আমার স্ত্রী জিজ্ঞাসা করছে কি দেখেছো? আমি তাকে বললাম যে আমি মঙ্গল গ্রহে দেখলাম যে একটা ব্যাঙের ফ্যামিলি, ব্যাঙ চিরুনি দিয়ে তার তার মাথার চুল আঁচড়াচ্ছে, আর ব্যাঙের ছেলেমেয়েরা বই খাতা নিয়ে স্কুলে যাচ্ছে নাকি। তো এই হলো আমার, মানুষের সামনে মারামারি করে না। তো এই হলো আমার যে ফেসবুক পোস্ট এবং পারিবারিক যে আমি নির্যাতনের শিকার হচ্ছে তার একটা বাস্তব নমুনা। সবাইকে ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ।